প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাইসুল ইসলাম। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন স্পোর্টস ডেইলি। খেলা নিয়ে প্রতিদিনই আমরা হাজির হই আপনাদের সামনে, খেলার শিরোনামগুলো তুলে ধরি আপনাদের সামনে। সেই ধারাবাহিকতায় আজকেও স্পোর্টস ডেইলিতে হাজির হয়েছি। চলুন তাহলে শুরু করা যাক। খেলা নিয়ে বড় শিরোনাম হয়ে এসেছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ডের নাম। চলতি বছরের অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী টি-20 বিশ্বকাপ। গত 5 মে আইসিসি এই বৈশ্বিক টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে, আর সেখানেই দেখা যাচ্ছে বাছাই পর্ব থেকে এই সূচিতে স্থান করে নিয়েছে শ্রীলঙ্কা এবং স্কটল্যান্ডের নারী ক্রিকেট দল। আবুধাবিতে বিশ্ব বাছাইয়ের ফাইনালে উঠে শ্রীলঙ্কা এবং স্কটল্যান্ড দুটো দলই জায়গা করে নিয়েছে এবারের ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপে। সাকিব আল হাসান আলোচনা আর সমালোচনার এক বরপুত্র। আসলে সাকিব আল হাসান ছাড়া যেন আমাদের চলেই না, সত্যিই তাই। আবারও সাকিব আল হাসান শিরোনাম হয়ে উঠেছেন। না, এবার কোনো চরকাণ্ডের জন্য নয়, এবার ব্যক্তিগত এক অর্জনের জন্য শিরোনামে এসেছেন সাকিব আল হাসান। তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে লিস্ট এ ক্রিকেটে 400 উইকেটের ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। গত 6 মে ডিপিএলে তামিম ইকবালের প্রাইম ব্যাংকের বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান। ক্রিকেট নিয়ে আজকের সংবাদপত্রের শিরোনামের একটি বড় শিরোনাম হচ্ছে আসন্ন টি-20 বিশ্বকাপে সন্ত্রাসী হামলার হুমকি। দরজায় কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপ। আগামী 2 জুন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসির এই মেগা ইভেন্ট। বিশ্বকাপকে সামনে রেখে প্রায় প্রতিটি দেশই তাদের স্কোয়াড ঘোষণা করেছে। সবাই যখন মগ্ন বিশ্বকাপের চিন্তায়, ঠিক সেই মুহূর্তে পাকিস্তানের একটি জঙ্গি গোষ্ঠী থেকে এলো এই সন্ত্রাসী হামলার হুমকি। সংবাদপত্রে প্রকাশ, পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন প্রো ইসলামিক স্টেট এই জঙ্গি হামলার হুমকি দিয়েছে। ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকবাজ এই খবর জানিয়েছে। ফুটবলের শিরোনাম আবারও দখল করেছে সুয়ারেজ এবং মেসি জুটি। বার্সার প্রাণভোমরা সুয়ারেজ এবং লিওনেল মেসি আবারও একত্রিত হয়েছেন আমেরিকার ইন্টার মায়ামিতে, এবং যথারীতি মেসি সুয়ারেজ জাদু আবারও ছড়িয়ে পড়ছে। মাঠে দুর্দান্ত সময় কাটাচ্ছেন সুয়ারেজ এবং মেসি। গত রোববার মেজর লিগ সকারের দল নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে নামে মেসি সুয়ারেজের ইন্টার মায়ামি 6-2 গোলে বিধ্বস্ত করেছে রেড বুলসকে। তবে এই খেলায় মাত্র একটি গোলই করেছেন মেসি। তারপরেও সবকিছু ছাপিয়ে মেসি হয়েছেন শিরোনাম। তার কারণ বাকি 5টি গোলে অ্যাসিস্ট করেছেন মেসি, আর তাতেই এক অনন্য রেকর্ডের অধিকারী হয়ে গেছেন তিনি। এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। তবে আজকের পিক অফ দ্য ডে হচ্ছে আইপিএল। ঘটনাবহুল আইপিএল চলছে। আইপিএল এর কথা বললেই বাংলাদেশি সকল ক্রিকেট ভক্তের নজর চেন্নাই সুপার কিংসের উপরে। এবারে চেন্নাই সুপার কিংসকে আলোর গতিতে উড়িয়ে নিয়ে গেছে বাংলার কাটার মাস্টার মুস্তাফিজ। মুস্তাফিজের ফিরে আসার পরপরই যেন ছন্দপতন ঘটেছে চেন্নাই সুপার কিংসের। মুস্তাফিজের পথ ধরে এবার চেন্নাই সুপার কিংস থেকে নাম কাটতে চলেছে আরেক সেন্সেশন পাথিরানার। হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিটকে গেছেন তিনি চেন্নাইয়ের দল থেকে। এই অবস্থাতে ধোনির চেন্নাই সুপার কিংস আসলে কতটুকু যেতে পারবে সেটি এখন বড় প্রশ্ন। চলুন জেনে আসি বিস্তারিত। আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস। ধোনির নেতৃত্বে এই দলটি প্রতি আসরে দারুণ ক্রিকেট উপহার দেয়। এর সবচেয়ে বড় কারণ ধোনির অসাধারণ দলীয় কম্বিনেশন। এবারের আসরেও প্রথম থেকেই দলের মধ্যে ব্যাটিং বোলিংয়ের এক দারুণ মিশ্রণ তৈরি করেছিল ধোনি। তবে মাঝপথে এসে বিপদে পড়তে চলেছে চেন্নাই। বাংলাদেশের হয়ে খেলতে মুস্তাফিজুর রহমান আইপিএল ছেড়েছেন 1 মে। এবারের টুর্নামেন্টে বল হাতে পার্পল ক্যাপে দৌড়ে এগিয়ে থাকা এই পেসারকে আর পাচ্ছে না চেন্নাই সুপার কিংস। এবার ডেথ বোলিং স্পেশালিস্ট লঙ্কান পেসার মাথিসা পাথিরানাকেও হারালো তারা। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠতে দেশে ফিরে গেছেন তিনি। গত সপ্তাহ থেকে খেলতে পারছিলেন না পাথিরানা। হ্যামস্ট্রিং চোট পেয়েছিলেন। চেন্নাইয়ের কাছে নিঃসন্দেহে এটি একটি বড় ধাক্কা, কারণ ডেথ ওভারের রানের গতি আটকাতে বা চাপের মুখে উইকেট নিতে পাথিরানা দলের অন্যতম ভরসা ছিলেন। তবে গতকাল রাতে এক টুইটে পাথিরানা মোটামুটি নিশ্চিত করেই ফেলেছেন এবারের টুর্নামেন্টে তাকে আর দেখা যাচ্ছে না। টুইটে পাথিরানা বলেন, ভাঙা হৃদয়ে বিদায় নিতে হলো। এখন চেন্নাইয়ের ড্রেসিং রুমে আইপিএল শিরোপা দেখাই আমার একমাত্র ইচ্ছা। চেন্নাই থেকে যে ভালোবাসা পেয়েছি, দল থেকে যে আশীর্বাদ পেয়েছি, তাতে কৃতজ্ঞ। এই আসরে মাত্র 6 ম্যাচ খেলে 7.68 ইকোনমি রেটে 13 উইকেট নিয়েছেন পাথিরানা। বাংলাদেশের বিপক্ষে মার্চে সিলেটে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচ খেলা হয়নি তার।
দিলশান মাদুসাঙ্কার পর দ্বিতীয় শ্রীলঙ্কান ফাস্ট বোলার হিসেবে সাইডলাইনে যেতে হলো এবার তাকে। মুস্তাফিজ পাথিরানার বিদায়ের পর চেন্নাইয়ের একমাত্র বিদেশি পেসার এখন রিচার্ড গ্লিসন। সব মিলিয়ে দারুণ চাপে চেন্নাই সুপার কিংস।